দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আপনাদের এমন একটা সবজি নিয়ে আজকে বলবো, যেটা শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীর ঘরের মধ্যে কিন্তু, রান্নার ঘরে কিন্তু সে একটা অপরিহার্য। শুধু তাই নয়, এই পেঁয়াজ কিন্তু আমাদের বাঙালিদের ইমোশনের সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে বলি, এই পেঁয়াজি করিস না, বা মাঝে মাঝে এও বলি। এরকম সার্কাস্টিক সবজি কিন্তু মানে খুব আপনি কমই পাবেন। পার্টিকুলারলি পলিটিশিয়ানদের আমরা খুব ব্যঙ্গাত্মক ভাবে বিভিন্ন ধরনের সার্কাস্টিক কমেন্ট গুলো যে করে থাকি, তার মধ্যে একটা কমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে নেতাজি একজনই ছিল, আর তো বাদ বাকি সব পলিটিশিয়ান হচ্ছে পিয়াজি। পিয়াজি শুধু পিয়াজি শুধু আমাদের রান্না এবং একটা অপরিহার্য সবজি, শুধু তাই নয়, পেঁয়াজ আমাদের ইমোশনের সঙ্গেও কিন্তু খুব অন্তরঙ্গ ভাবে জড়িত। সেটা সে সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলো ভীষণ ভীষণ উপকারী এবং ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেক কিছুই পেঁয়াজ সম্বন্ধে জানেন না। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কোন পেঁয়াজটা খাবেন। লাল পেঁয়াজ আছে, সাদা পেঁয়াজ আছে, সবুজ পেঁয়াজ আছে। আপনারা সবসময় লাল পেঁয়াজটা খাবেন, তার কারণ লাল পেঁয়াজের মধ্যে একটা ফ্ল্যাভোনয়েড আছে, কোয়ারসিটিন বলে একটা ফ্ল্যাভোনয়েড আছে, যেটা লাল পেঁয়াজের মধ্যে সবচেয়ে বেশি থাকে। এবং তাছাড়া আপনার সালফার বলে একটা কম্পাউন্ড, সেটা পেঁয়াজের মধ্যে পাওয়া যায়, যার জন্য পেঁয়াজ খেলে কিন্তু মুখে গন্ধ হয়। এবং এই সালফার কম্পাউন্ডটা কিন্তু আপনার রসুনের মধ্যেও আছে এবং মেথির মধ্যেও আছে। সুতরাং এই সালফার কম্পাউন্ডের কাজটা কি এবং আপনার কোয়ারসিটিনের কাজটা কি, সেটা আমি পরে বলছি। তাছাড়া প্রচুর পরিমাণে ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন কে আছে, ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। এই গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, অনলি 10। অর্থাৎ 100 গ্রাম আপনি যদি পেঁয়াজ খান, তাহলে তার মধ্যে এই 9 থেকে 10 গ্রাম আপনি কার্বোহাইড্রেট পাবেন। কাজে এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্ট এবং হার্টের পেশেন্টদের পক্ষে খুবই উপকারী। আর পেঁয়াজের এই যে কোয়ারসিটিন, যে ফ্ল্যাভোনয়েডটা আছে, এই ফ্ল্যাভোনয়েডটা কাজ কি? আপনারা অবাক হয়ে যাবেন যে এই ফ্ল্যাভোনয়েড যে কোয়ারসিটিন, এই কোয়ারসিটিন আমাদের যে মাথা চুল পড়া, পুরুষ মানুষের যে মাথা চুল পড়ার জন্য দায়ী কিন্তু টেস্টোস্টেরন হরমোন। এবং এর মধ্যে সবচেয়ে যে শক্তিশালী টেস্টোস্টেরন হরমোন, তার নাম হচ্ছে ডিহাইড্রো টেস্টোস্টেরন হরমোন, ইংরেজিতে যাকে বলা হয় ডিএসটি। এবং এই ডিএসটি হরমোনের জন্যই কিন্তু পুরুষের মাথায় কিন্তু অচিরে কিন্তু চুল পড়ে যায়, এবং মেয়েদের কিন্তু অতটা চুল পড়ে না। এই কোয়ারসিটিন করে কি, এই যে ডিহাইড্রো টেস্টোস্টেরনের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, ফলে আপনার চুল পড়া কিন্তু কমবে। আপনি যদি পেঁয়াজের রস প্রতিনিয়ত মাথায় মাখেন, তাহলে আপনার ড্যান্ড্রাফ হবে না, আপনার স্ক্যাল্পে ইনফেকশন হবে না। ইট হ্যাজ দ্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং অ্যান্টি মোল্ড প্রপার্টি। সুতরাং পেঁয়াজের রস আপনার মাথায় কিভাবে মাখবেন, সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। পেঁয়াজটাকে আপনারা কুচি কুচি করে নেবেন, তারপর ব্লেন্ডারে আপনি পেঁয়াজটাকে ব্লেন্ড করে তার রসটা আপনি নিয়ে নেবেন। এবং এই রসের মধ্যে, যেহেতু পেঁয়াজের রস মাথায় মাখলে একটু গন্ধ হবে আপনার, সুতরাং তার মধ্যে আপনি যদি রোজমেরি অয়েল যদি দেন, রোজমেরি অয়েল যদি কয়েক ফোঁটা দিয়ে দেন, তাহলে কিন্তু অতটা গন্ধ হবে না। সেটা নিয়ে মাথায় আপনি 5 থেকে 10 মিনিট মাথায় রেখে চুলটাকে ভালো করে মেসেজ করলেন, বা স্ক্যাল্পের মধ্যে লাগালেন, মাথার মধ্যে লাগালেন। লাগিয়ে আপনি ধরুন 8 ঘন্টা থেকে 40 মিনিট ওটা রেখে দিলেন। সপ্তাহে 2 দিন করে যদি করেন, তাহলে আপনি দেখবেন আপনার 4 থেকে 6 সপ্তাহ বাদে মাথার চুল পড়া কিন্তু কমে গেছে, এবং নতুন নতুন চুল কিন্তু উঠবে। তখন এই যে কোয়ারসিটিন, এই যে আপনার চুলের যে গোড়া, সেই গোড়ার মধ্যে ঢুকবে, ঢুকে ওই চুলের গোড়াতে গ্রোথ হরমোন বলে আমাদের একটা শরীরে হরমোন আছে, এই গ্রোথ হরমোনের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয়, ফলে আপনার চুলের বৃদ্ধি হবে। এবং যে সালফার কন্টেন্টটা আছে, আপনি জানুন
এই সালফার কন্টেন্টটা যে আমাদের চুল যে আছে এই কিরাটিন দিয়ে তৈরি হয়। এই কিরাটিনের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কিন্তু সালফার। এবং এই সালফারের ভূমিকাটা আরো ইম্পর্টেন্ট, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই সালফার কি করে। এই আমাদের শরীরে ধরুন যে শিরা উপশিরাগুলো আছে, এই শিরা উপশিরাগুলোর যে ইনার লাইনিংকে আমরা বলি এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামের স্বাস্থ্য কিন্তু রক্ষা করে এই সালফার। সুতরাং এই সালফার শুধু পেঁয়াজে নেই, এই সালফার আপনার রসুনে আছে এবং ডিমে প্রচুর পরিমাণে সালফার আছে। এবং এই ডিম, রসুন, পেঁয়াজ এরা করে কি আপনার শিরার স্বাস্থ্যকে ভালো রাখে। কাজেই যারা হার্টের রোগী, যারা ডায়াবেটিসের রোগী, তারা অবশ্যই কিন্তু পেঁয়াজ, রসুন এবং ডিমটা ভালো করে খাবেন। ডিমের কুসুম মানে খারাপ, ফেলে দিয়ে খাবো, এই কথাটা কিন্তু খুবই ভুল। ডিমের কুসুমের মধ্যে যে প্রোটিন আছে, আপনারা জেনে রাখুন যে সাদা অংশের মধ্যে যে প্রোটিন আছে তার থেকেও বেশি প্রোটিন আছে। শুধু তাই না, তার মধ্যে ভিটামিন, মিনারেলস কি নেই, এবং তার মধ্যে এই সালফার বলে এই ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা কিন্তু আছে। এবং আপনারা অবশ্যই পেঁয়াজ খাবেন। আমরা তো মানে সত্যি কথা বলতে কি, আমি তো পেঁয়াজি দেখলে পার্টিকুলারলি এই ধরুন শীতের সময় বা ধরুন বর্ষার সময় একেবারেই ভ্যাবাচাকা খেয়ে দেয়। এই মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তার সাথে চানাচুর আর তার সাথে যদি পেঁয়াজি পেলাম, ব্যাস আমি জগৎ ভুলে গেলাম। হ্যাঁ, তারপর ধরুন মুড়ি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ডিমের ধরুন যদি চপ পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। কাজেই আপনারা প্রতিনিয়ত পেঁয়াজটা খাবেন। পেঁয়াজটা সত্যি ভীষণ উপকারী। এবং এও জানবেন যে এই পেঁয়াজের মধ্যে একটা ক্যাটালেজ বলে এনজাইম আছে। আপনারা অবশ্যই মনে রাখবেন এই কথাটা। এই ক্যাটালেজ এনজাইমটা করে কি, আমাদের যে মাথার উপর থেকে যে চুলের ভেতর থেকে যে হাইড্রোজেন পেরক্সাইড H2O2, এটাকে আমরা হাইড্রোজেন পেরক্সাইড বলি। এই হাইড্রোজেন পেরক্সাইডের জন্য কিন্তু আমাদের চুল পাকা হয়ে যায়, সাদা হয়ে যায়। এই ক্যাটালেজ যে এনজাইমটা করে কি, সেই হাইড্রোজেন পেরক্সাইডটাকে নালিফাই করে দেয়। ফলে আপনাদের চুল কিন্তু অকাল পক্কতা হবে না। আপনারা যদি পেঁয়াজের রস মাখেন মাথার মধ্যে, যদি একটু গন্ধ হয় পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একটু গন্ধ তেল যে আছে, বাজারে অনেক সুন্দর সুন্দর গন্ধ তেল পাওয়া যায়, একটু গন্ধ তেল মাথায় মেখে নেবেন, কোনো গন্ধ হবে না। কিন্তু পেঁয়াজ যদি রস আপনি মাথায় মাখেন, সেটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আরেকটা কথা জেনে রাখুন, যদি এই পেঁয়াজের রসকে 72 ঘন্টা আপনার ফার্মেন্ট করেন, তাহলে তার মধ্যে যে কোয়ারসিটিন কম্পোনেন্টটা, সেটা কিন্তু প্রায় 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। কাজে আপনি পেঁয়াজের রস যদি ফার্মেন্ট করে মাথায় মাখেন, সেটা কিন্তু আরো বেশি উপকারী। নমস্কার।